আমি শেষ 3 দিন ধরে 3টে ভিডিও বিভিন্ন চ্যানেলে বানিয়েছি এবং আমি বলার চেষ্টা করেছি এই পৃথিবী থেকে মানে গোটা বিশ্ব থেকে পাকিস্তান সরকার হয়তো এমন কিছু লুকানোর চেষ্টা করছে যা প্রকাশ্যে এলে পাকিস্তানের আসল ক্ষমতা সম্পর্কে গোটা বিশ্ব জেনে যাবে। অর্থাৎ পাকিস্তানকে কেউ বা কারা বাঁচানোর চেষ্টা তো করছেই, পাকিস্তানের যে আসল মেরুদণ্ডটা ভারতীয় সেনারা ভেঙে দিয়েছে এই সংক্রান্ত কিছু তথ্য সম্ভবত লুকানোর চেষ্টা করছে পাকিস্তান। কোথাও না কোথাও এই প্রশ্ন উঠছে, ভারত কি পাকিস্তানের পরমাণু কেন্দ্র বা পরমাণু স্টোরেজ যেখানে থাকে ঠিক সেই জায়গাটায় মিসাইল স্ট্রাইক করেছে, যার জন্য পাকিস্তান সরকার ভয়ে কম্পিত হয়ে ভারতের কাছে আবেদন করেছে তারা যেন অবিলম্বে যুদ্ধ থামায়, না হলে গোটা পাকিস্তান শেষ হয়ে যাবে। একাধিক জায়গায় একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছিল এই মিসাইল স্ট্রাইকের পর, অর্থাৎ 11টা এয়ারবেস সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয় পাকিস্তান এবং আমেরিকার কাছে তারা বলে সরাসরি, যদি ভারতবর্ষ এখনই না থামে তাহলে আমরাও নিউক্লিয়ার শক্তি প্রয়োগ ঘটাবো। এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার জরুরিকালীন ভিত্তিতে একটি নিউক্লিয়ার অ্যাসেট কমিটির মিটিং ডাকে, সেই রিপোর্টও কিন্তু আমি একাধিক ভিডিওতে দেখিয়েছি। অনেকে অনেক প্রশ্ন তুলেছেন, অনেকে আমার সমালোচনা করেছেন, অনেকে বলেছেন ভারতের সেনারা যেখানে মানে প্রকাশ্যে এসে বলেনি এই খবরটা সত্য, সেখানে আপনি কেন বলছেন? দেখুন, সেনারা অফিসিয়ালি হেসে যে উত্তর দিয়েছে, বলে না যে যারা বুদ্ধিমান হয় হাসির মধ্যে থেকে এই উত্তরটা বুঝতে পারে, মানে সমাজদারও গেলে ইশারাই কাফি হতা হয়, এই ধরনের কিছু কথাবার্তা ভারতের আর্মি প্রধানরা কিন্তু বলেছেন। তবে যাই হোক, সাংবাদিকতার দৃষ্টি থেকে যখন এই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করি, দেখি একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে, একাধিক তথ্য সামনে এসছে, একাধিক স্যাটেলাইট ইমেজ সামনে এসছে, এমনকি নাসার ফার্ম ওয়েবসাইট যারা বলেছে এই নূর খান এয়ারবেসে যে তাপ উৎপন্ন হয়েছে এয়ার মিসাইল স্ট্রাইকের পর সেটাও আনইউজুয়াল, এতটা তাপ উৎপন্ন এর আগে কখনো হয়নি। একাধিক টুইট, একাধিক ভিডিও, একাধিক স্যাটেলাইট চিত্র, এমনকি ফ্লাইট ট্র্যাকারে যখন আমরা আমেরিকার এনার্জি ডিপার্টমেন্টের ওই বিমানটাকে ওই এলাকায় ঘোরাতে দেখা গেল, তখন কিন্তু অনেকে বুঝতে পারলেন কিছু না কিছু একটা হয়েছে যা আমাদের কাছে প্রকাশ্যে আনতে চাইছে না পাকিস্তান। কারণ পাকিস্তানের মিথ্যের ফানুস জয়যাত্রা সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে আন্তর্জাতিক ক্ষেত্রে। বাংলাদেশের মিডিয়াগুলো খাবে কি, বিবিসি খাবে কি, সিএন খাবে কি? তারা তো ভারত বিরোধী প্রচার করতে ব্যস্ত। তবে যাই হোক, এখন কিছু তথ্য আমি আপনাদের দেখাবো এবং এই ভিডিওতে এমন কিছু মানুষের কথা দেখাবো, এমন একজন মানুষের কথা দেখাবো যিনি এ বিষয়ে স্পেশালিস্ট। আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি যে ব্যক্তির কথা বলবো তার কাজই হলো এই বিষয়ে রিসার্চ করা। তিনি কালকে একটি বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি কি বলেছেন আপনারা শুনুন, তাহলে হয়তো বুঝতে পারবেন পাকিস্তান আসলে কোন বড় সত্যটা আন্তর্জাতিক স্তর থেকে লুকানোর চেষ্টা করলো এবং লুকাতে পারলো। কিন্তু অত কি সহজ? তুমি যুদ্ধে হেরে গিয়ে প্রচার করেছো তুমি জিতে গেছো, ভারতবাসীকে ভারতবর্ষকে এতটা ছোট ভাবার কোনো কারণ কি আছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। And the fact is, in the military, in the way the military understands warfare, when you start targeting enemy nuclear weapon storage sites, that means you are absolutely sure the enemy cannot hit back. And the reason the enemy cannot hit back, in this case this enemy is Pakistan, is that you have managed to overpower enemy's defenses and then to block all the enemy attempts to hit you, in this case India. Therefore, to strike an enemy nuclear weapon storage site is absolutely, evidence of Indian confidence that it cannot hit back, that Pakistan cannot hit back. এই ভদ্রলোকের নাম হলো টম কুপার, যিনি কমব্যাট এভিয়েশন হিস্ট্রিকান এবং এই এই ইতিহাসবিদ অসংখ্য যুদ্ধ নিয়ে রিসার্চ করেছেন। তার একের পর এক বই ন্যাটোর মতো দপ্তরে পড়াশোনার বিষয়বস্তু, এবং তার এই বই পড়ে অনেকে যুদ্ধের প্ল্যানিং করেন। এই টম কুপার কালকে ভারতের এক সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন। এই অস্ট্রেলিয়ান বিশ্লেষক বা বিশেষজ্ঞ পরিষ্কার বলেছেন ভারতের এই মিসাইল স্ট্রাইকের পর পরমাণু যে অ্যাসেট তার এন্ট্রি এবং এন্ট্রান্স সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, এক্সিট এবং এন্ট্রান্স সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এর ফলে পাকিস্তান সেনাবাহিনী কাঁপতে শুরু করে। তারা নিউক্লিয়ার অ্যাসেটগুলো কিভাবে ব্যবহার করবে সেটাই বুঝতে পারে না, কারণ এন্ট্রি নেই, এক্সিট নেই। তারা বুঝতে পারছে না এই বিষয়টা কিভাবে তারা প্রয়োগ ঘটাবে। There is a video clearly showing
hits on entrances, on both entrances to this nuclear storage site, which means this has been confirmed, which means India has hit these entrances. So now, of course, Pakistanis, the few I've talked with, they say no, this has hit entirely, and so on and so on. But I have a strong feeling, if you want, that India is not shooting, wildly missiles around the place where there are nuclear weapons stored. So overall conclusion is, okay, New Delhi does not want to further escalate, and one should keep in mind, Indian generals in particular, that means the top brass of your armed forces, they are stolidly conservative. They are overcautious, actually, in comparison to what the Westerners are doing, what the Russians are doing. They are not playing with such places like nuclear weapon storage sites. That they wouldn't, let anybody randomly shoot missiles in that direction. This is a clear message. We can hit you, and we can hit you where it hurts. So. এবং তারা ভারতীয় সেনার আসলে এই যে এফেক্টিভনেস তা স্বীকার করে পুরো বিষয়টা তখনই গেম ওভার হয়ে যায় পাকিস্তানের কাছে। টম কুপার পরিষ্কার বলছেন, conclusion is simply unavoidable. Pakistan cannot protect its own nuclear weapon storage sites, and Pakistan cannot even protect its air bases. Therefore, India is in position of clear advantage. There is nothing else to add to this. What official New Delhi is then explaining in this regards, that is left to them, but facts are speaking for themselves. এই ভিডিওতে পরিষ্কারভাবে তাকে প্রশ্ন করা হয়, এই যে পুরো যুদ্ধটা হয়, এই যুদ্ধে শেষ হাসিটা কে হাসলো অর্থাৎ জিতলোটা কে? তখন ইনি বলেন, যেভাবে ভারতের মিসাইল স্ট্রাইক নিউক্লিয়ার ঘাঁটিকে তুমি অ্যাটাক করে দিলে, এর পরে করার মতো আর কিছু থাকছে না। আসলে এটাই হলো এভিডেন্স অফ উইনিং বা ভিক্টরি অফ ইন্ডিয়ান আর্মি। বলছে এখানেই গেমটা ওভার হয়ে গেছে, এবং যদি একটা পার্টিকুলার জায়গার এন্ট্রি এবং এক্সিট না থাকে, তাহলে ওই যুদ্ধটা লড়বে তুমি কিভাবে? I haven't studied them closely yet. I've been busy this morning, excuse me, but point is this: whatever the radioactivity then explains, fact is that the nuclear storage site has been hit, not directly the storage site, but the entrance into the underground complex. It means that most likely the entrance and the exit to this storage site has been cut off. So whatever somebody is now explaining about this, that is, actually irrelevant, because what is relevant is what has happened inside that site. If the Pakistanis cannot enter the site, the storage site, if they cannot reach their nuclear weapons, if they cannot pull them out, put them to use, it's game over. It is as simple as that, really. তুমি ওই যুদ্ধ তো যে বিষয় নিয়ে তুমি হুঁশিয়ারি দিয়েছো, হুমকি দিয়েছো, আন্তর্জাতিক স্তরকে গুমরা করেছো, সেই যুদ্ধ তোমার শক্তিশালী জায়গাটাই যদি তছনছ হয়ে যায়, তাহলে যুদ্ধ করার মতো কিছু নেই। পাশাপাশি বলা হয়, ভারতের আর্মির পক্ষ থেকে তো এটা সত্যতা স্বীকার করা হয়নি, তারা হেসে ব্যাপারটা উড়িয়ে দিয়েছে। কিন্তু এই ভদ্রলোক এতটাই কনফিডেন্ট, বলছেন ভারতের আর্মি কি বলেছে জানি না, কারণ জিও নিউজ, যারা পাকিস্তানের নিউজ, তারা কনফার্ম করেছে নূর খান এয়ারবেস এবং এই সংক্রান্ত জায়গার এন্ট্রি এবং এক্সিট সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, এবং অসংখ্য তাপ উৎপন্ন হয়েছে, হিট উৎপন্ন হয়েছে, যে হিটের ফলে এই পরমাণু কেন্দ্রের কিছু না কিছু রেডিও অ্যাক্টিভিটি একটা বিষয় হয়েছে বলে অনেকে ধারণা করছেন। এই ফুটেজ আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখছেন এবং বোঝার চেষ্টা করুন, আসলে ভারত যা করার করে দিয়েছে, এবং এমন কিছু করেছে তার সত্যতা স্বীকার করার ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তানেরও নেই। কালকে এই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম। আমি আপনাদের পরিষ্কারভাবে বলেছিলাম, এই যে পার্টিকুলারলি কিরানা হিলস, এই যে মাউন্টেন রেঞ্জ অঞ্চল, এই রেঞ্জ অঞ্চল কিন্তু পাকিস্তান এর আগেও ব্যবহার করেছে। 1980 থেকে 1990 ধারাবাহিকভাবে নিউক্লিয়ার টেস্টের আগে তারা এই জায়গাটিকে ব্যবহার করেছে, কারণ এই জায়গাটিকে নিউক্লিয়ার টেরিটরি হিসাবে তারা চিহ্নিত করেছিল। এমনকি সাবক্রিটিক্যাল নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট 10 বছর ধরে ওরা এই পার্টিকুলার জায়গায় করেছে। এমনকি 1998 যখন ফুল স্কেল নিউক্লিয়ার ওয়্যার হয়েছিল, তার আগে এই জায়গাটাকে তারা নিউক্লিয়ার শক্তি টেস্টিং পয়েন্ট হিসাবে ব্যবহার করে। 2023-এ ফিরে আসুন, বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টরা এটি গবেষণা করে, সেখানে তারা দেখে এই পার্টিকুলার জায়গায় ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার গ্যারেজ হিসাবে পাকিস্তান ব্যবহার করে। এমনকি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ বাংকার সেখানে আছে,
যেই বাংকারসে স্টোরেজ সাইট ফর নিউক্লিয়ার ওয়্যারহেডস, অর্থাৎ এইগুলোতে নিউক্লিয়ার ওয়্যারহেডস ওরা লুকিয়ে রেখেছিল, যার এন্ট্রি এবং এক্সিট সম্পূর্ণভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ভারতের মিসাইল স্ট্রাইকের মাধ্যমে। টম কুপার পরিষ্কার জানিয়েছেন যে এটি হয়েছে এবং এতে ভারতের সেনার জয় এবং আত্মবিশ্বাস আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায়। তারপরে কি হয়েছে আমি একাধিক ভিডিওতে বানিয়েছি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবং একাধিক ওয়েবসাইট তথ্যে পরিষ্কার বলা হয়েছে আমেরিকান বিমান B350 এরিয়াল মেজারিং সিস্টেম যার ভিতরে আছে, তারা কিন্তু এই পুরো বিষয়টা তদারকি করে। ইজিপ্টিয়ান এয়ারলাইন্সের একটা বিমান চায়না থেকে পাঠায়, যেই বিমানে বোরন ভর্তি ছিল। এই বোরন হলো নিউট্রন, যা কিন্তু নিউট্রনের যে প্রভাব তা কিন্তু কমিয়ে ফেলতে পারে। অর্থাৎ সব মিলিয়ে কিছু না কিছু হয়েছে, আজকে আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে গেছে। এবং টম কুপারের এই কথার পর আমার মনে হয় না কোনো প্রশ্নের জায়গায় আর থাকলো বলে। পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ যে তাদের কোথায় লেগেছে সেই জায়গাটার কথাও তারা বলতে পারছে না। এর চেয়ে অসহায়তা হয়তো আর কিছু হতে পারে না। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন।